ভোলার দোকান রাতে ভূতেরা পাহারা দেয়। গদাই যেই না দোকানের কাছে পৌঁছেছে, ছায়ামাসি আর কবন্ধ তাকে দেখতে পেল। দেখ কবন্ধ, একটা লোভী মানুষ আমাদের ভোলার জিনিস চুরি করতে এসেছে। দাঁড়াও, আমি ওকে এমন ভয় দেখাবো যে ও আর কোনোদিনও এদিকে আসবে না। ছায়ামাসি তার মায়া বিস্তার করল। গদাই দেখল মাটি পুড়ে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এসেছে তার পা ধরার জন্য, এগিয়ে আসছে। ঠিক তখনই কবন্ধ তার পেছন থেকে এক ভয়ঙ্কর ঘরঘরে আওয়াজ করল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মা গো, ও বাবা গো, ভূত ভূত আমায় খেয়ে ফেললো গো, ওরে বাবা রে, ওরে বাবা রে। গদাই পড়ি কি মরি করে গ্রামের দিকে দিল দৌড়। সে রাতে তার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো। ভয় পেলেও গদাইয়ের লোভ কিন্তু কমেনি। সে বুঝল মশলা চুরি করা যাবে না, মশলার উৎস খুঁজে বের করতে হবে। সে পরদিন ভোরবেলা থেকে ভোলার ওপর নজর রাখতে শুরু করল। সে দেখল ভোলা দিনের আলো ফোটার আগে শ্মশানের সবচেয়ে পুরনো অংশের দিকে যাচ্ছে, যেখানে যেখানে ভয়ে কেউ যায় না। গদাই লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল। সে দেখল ভোলা একটা প্রাচীন সমাধির গা ঘেঁষে গজানো এক ধরনের লতা পাতা তুলছে। পাতাগুলো থেকে মৃদু নীলাভ আভা বেরোচ্ছে। এই তাহলে সেই জাদুলতা। যাক, এবার আমাকে আর পায় কে? আমিও এই লতা তুলে নিয়ে যাব। ভোলা চলে যেতেই গদাই এক ছুটে গিয়ে এক গাদা সেই লতা পাতা ছিঁড়ে নিজের ঝোলায় ভরল। সে যার নাম দিল শান্তিলতা। সেই রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। ভোলার দোকানের পাশেই গদাই একটা নতুন চকচকে দোকান খুলে বসেছে। তার ডেচকি থেকেও ঘুগনির গন্ধ বেরোচ্ছে। চলে আসুন, চলে আসুন, আসুন আসুন আসুন, আসল জাদুকরি ঘুগনি এখানে। এক বাটি খেলে আত্মার শান্তি, আর ওই ভোলার চেয়েও অর্ধেক দামে। আসুন আসুন। ভোলার দোকানের ভূতেরা অবাক হয়ে গেল। এ কি রে, এ তো আমাদের শান্তিলতার গন্ধ। এই লোকটা এটা পেলো কোথায়? বলরি হরি বল, বলরি হরি বল, বলরি হরি বল।